তাদেরকে আপনার সরকারিভাবে পণ্য যে চাল ডাল অথবা যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই 25 দিনের বা 22 দিনের যদি এই ধরনের সামগ্রী যদি তারা দিত তাহলে তারা নদীতে যাইতো না। আসসালামু আলাইকুম। আমি এখন আছি বরিশাল মেহেন্দিগঞ্জ 3 নং চরককুড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডে। আমার যে পিছনে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদীর শাখা নদী। আসলে বর্তমান সময় হচ্ছে আপনার ইলিশ প্রযোজন যে মৎস্য অভিযান 2025 22 দিনের অভিযান প্রায় 7 দিন অতিবাহিত হতে চলছে। এই 7 দিনের ভিতরে মোটামুটি আপনার এই যে নৌ অভিযান পরিচালনা রক্ষা করতে অনেক সময় জেলেরা গ্রেপ্তার হয়েছে, তাদের সাথে প্রশাসনের সাথে অনেক হাতাহাতি হয়েছে। বিভিন্ন বিষয় আমরা খেয়াল করলাম। এখানে একটা মূল একটা পয়েন্ট যে দাঁড়ায় সেটা হচ্ছে এই যে জেলে যারা 12 মাস হচ্ছে আপনার নদীতে মাছ ধরে, এত বড় একটা নদীর ভিতরে, তারপরে হচ্ছে আপনার বর্ষা আসে, রোদ আসে, বৃষ্টি আসে, তুফান আসে, এই তুফান সব কিছু মিলিয়ে কিন্তু তারা এই নদীতে কিন্তু তাদের পার করতে হয়। কিন্তু এই যে 22 দিনের অভিযান, এই 22 দিনের অভিযানে আমার দেখা মতো অনেক নিরীহ জেলে আছে যারা মানে ভয়েও যায় না, আবার বাসায়ও থাকতে পারতেছে না। একদম থাকতে পারতেছে না কারণ তাদেরকে যদি সরকার সেফ এক্সিকিউটিভ হিসেবে যদি তাদেরকে আপনার সরকারিভাবে পণ্য যে চাল ডাল অথবা যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই 25 দিনের বা 22 দিনের যদি এই ধরনের সামগ্রী যদি তারা দিত তাহলে তারা নদীতে যাইতো না। আর প্লাস হচ্ছে এখানে প্রশাসনেরও আমরা অনেক ত্রুটি দেখতে পাচ্ছি। অনেক সময় অনেক প্রশাসন টাকা খায়া একটা পক্ষকে তারা নদীতে নামিয়ে দিয়ে তারা মাছগুলা যেই অভিযানের যে পরিচালনার যেই তাদের যে হাতিয়ার রক্ষার তারা কিন্তু সেগুলো করতেছে না, তারাও তাদের কাছ থেকে দুর্নীতি করতেছে। আবার এমনটাও দেখা যাইতেছে যে আপনার অনেকে ঢাকা ছিল বা দেশের বাইরে ছিল, যারা মনে করেন 11 মাসে জাল বায় নাই, তারা এই সময়টা আইসা অতি লোভের কারণে তারা কিন্তু এই ইলিশ মাছ ধরতেছে। আসলে একটা ইলিশ মাছ হচ্ছে আপনার 10 লক্ষের উপরে ডিম দেয়। আর আমরা যদি একটা মা ইলিশ রক্ষা করতে পারি তাহলে এই 10 লক্ষ ডিম বাচ্চা কিন্তু আমাদের দেশে উৎপাদন হইতো। কিন্তু এগুলো আমরা না বোঝার কারণে, আমাদের এই ট্রেনিং প্রাপ্ত না থাকার কারণে, আমাদের জেলেরদের ভিতরে অথবা আমাদের যে পারিবারিক শিক্ষাটা না থাকার কারণেই এই সমস্যাটা বেশি দেখা যাইতেছে। আশা করি যদি সরকার থেকে যদি সঠিকভাবে পদক্ষেপ নেওয়া হয়, যেই জেলেদেরকে যেই ভাতা দেওয়া হয় এগুলো মেম্বার চেয়ারম্যানেরা খায়া ফেলায়। কারণ আমি যে 4 নং ওয়ার্ডে আছি বা 7 নং ওয়ার্ডে এদিক দিয়া আপনার মানে 50% জেলেও তাদের এই সরকারি ভাতা বা ভাগ পায় না।